গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর সকাল সকাল দেখো রান্নাবান্না সেরে একটা বেল নিয়ে বসে গেছি। আজ কিন্তু এই গরমের দিনে বেলের শরবত বানাবো। তো সেই জন্য বেলটাকে প্রথমে ছাড়িয়ে নেব। আর বেল কিন্তু আমাদের যেমন শরীরের পক্ষে উপকার, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তেমনই কিন্তু আমাদের পেট পরিষ্কার করতেও অনেক সাহায্য করে। তো সেই জন্য ভাবলাম আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি, তো সেই জন্য আজকে শরবতটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। তো সবাই কিন্তু আমাদের বাড়িতে এই বেলের শরবতটা বেশ পছন্দ করে, যদিও আমি খুব একটা পছন্দ করি না। আমি আর আমার ছেলে বাদে সবাই পছন্দ করে। তো সেই জন্য তাদের জন্যই ভাবলাম আজকে একটু শরবতটা বানিয়ে ফেলি। তো সেই জন্য দেখো আমি প্রথমে বেলটাকে খুব সুন্দর করে চামচের মাধ্যমে ছাড়িয়ে নিয়েছি। আর এইবার এটার মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ জল। এই জলটা অ্যাড করার পর না 10 থেকে 15 মিনিট আমি এইভাবে বেলটাকে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু এরপর খুব সহজে জলের সঙ্গে বেলটা মিশে যাবে আর গুলে নিতে পারবো। তো তারপর দেখো 15 মিনিট পর আমি বেলটাকে জলের সঙ্গে এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখো কত সহজে বেলটা জলের সঙ্গে মেখে যাচ্ছে, পুরো সফট হয়ে গেছে, যার কারণে কিন্তু জলের সঙ্গে তাড়াতাড়ি মিশে যাচ্ছে। আর আজকে বেলের শরবতটা কিন্তু আমি একেবারে পাতিভাবে বানাবো না। আজকে আমি বেলের শরবতটা একটা নতুন রকমভাবে বানাবো। তো চলো সেটা দেখতে গেলে কিন্তু আমার ভিডিওটাকে পুরো তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করে গেলে চলবে না। আর বেলের শরবতটা যদি তোমাদের ভালো লেগে থেকে থাকে, একটু নতুন নিয়মে বানাচ্ছি যেহেতু, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, বেল আইকনটি থেকে প্রেস করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো। তাহলে কিন্তু এই নতুন রকমের শরবতটা তোমার বন্ধুও কিন্তু ট্রাই করতে পারবে বাড়িতে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি বেলটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখো বীজগুলোকে পুরো বাদ দিয়ে দিয়েছি। আর এখন এবার এটাকে আমরা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর এর মধ্যে যেসব উপকরণগুলোকে আমাদের অ্যাড করতে হবে সেগুলোকে আস্তে আস্তে অ্যাড করব। তো সেই জন্য দেখো আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আর এবার জলের মধ্যে দিয়ে দেবো সেই বেলের মিশ্রণটা। এখানে যে জলটা আমি ইউজ করছি সেই জলটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল। তো তারপর এর মধ্যে মিশ্রণটা অ্যাড করার পর এর মধ্যে আমরা অ্যাড করব অল্প একটু তেঁতুল। আর তারপর অ্যাড করব সামান্য পরিমাণ বিট লবণ। আর তারপর অ্যাড করব কিছু পরিমাণ চিনি। এখানে চিনি তোমরা যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো ঠিক তেমন পরিমাণই দিও। আর এখানে কিন্তু টক তেঁতুল দেওয়া হচ্ছে, সেই জন্য বিট লবণটা আমি ইউজ করছি এখানে। আর তারপর এই মিশ্রণটি আবার 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আর তারপর 10 থেকে 15 মিনিট পর এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে 10 থেকে 15 মিনিট আমরা এটাকে রেখে দিচ্ছি, তাতে করে কি হবে, বেলের সঙ্গে চিনিটা এবং তেঁতুলটা খুব ভালোভাবে মিশে যাবে এবং নরম হয়ে যাবে তেঁতুলটা, তাতে করে আমাদের এটা গুলতে খুব সহজ হবে। তো এবার দেখো আমি 15 মিনিট পর এটাকে খুব ভালো করে হাতের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চিনিটাও আমার খুব ভালোভাবে গলে গেছে আর তেঁতুলটাও নরম হয়ে গেছে। তো দেখো এখন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এবার এটাকে আমরা একটা সুন্দর কাঁচের জগের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখো শরবতটা কিন্তু একেবারে রেডি। আর তোমরা চাইলে এর মধ্যে বরফ অ্যাড করতে পারো, আমি এখানে করিনি। তো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।